জেলা পর্যায়ে দেখা যাচ্ছে আমাদের আসলে এটা হাস্যরস করে অনেকে বলে যে ওয়ার্ল্ড কাপ হয়, মানে 4 বছর পর একবার লিগ হয়। আমি খুলনা ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করি, তো খুলনা ডিস্ট্রিক্টে গত 16 বছরে 4 বার লিগ হয়েছে। তার মানে বোঝাই যাচ্ছে খুলনার মতো একটা ব্যাপক এত বড় ডিস্ট্রিক্ট, যেখানে বলা যায় ক্রিকেটারদের আতুর ন্যাশনাল টিমের অনেক ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু খুলনা থেকে উঠে। বর্তমান মেহেদী হাসান, মিরাজ, শেখ মেহেদী, নুরুল হাসান সোহানরা কিন্তু খুলনা ডিস্ট্রিক্টের। অথচ খুলনা ডিস্ট্রিক্টের দিকে তাকাবেন 16 বছরে মাত্র 4টা লিগ আমরা খেলেছি। তো আমরা বিসিবির কাছে এই জন্য আমাদের আবদার করেছি, আমাদের দাবিটা তাদের কাছে পেশ করেছি, যেন আপনারা ডিস্ট্রিক্ট ওয়াইজ যে খেলাগুলো হয় সারা বাংলাদেশ ব্যাপী যেন ডিস্ট্রিক্টে প্রতিনিয়ত প্রতিটা বছর লিগ চলে, যাতে করে তৃণমূল পর্যায় থেকে ক্রিকেটাররা এসে বাংলাদেশের ক্রিকেটের পাইপলাইনটা স্ট্রং করতে পারে। সেজন্য আমরা তাদের কাছে এই দাবিটা পেশ করেছি এবং এই জিনিসটা সম্পূর্ণতা আসলে অনেকদিন ধরে এভাবে হয়ে আসতেছে, একদিন হয়তো ঠিক হবে না, কিন্তু তারা যদি পদক্ষেপ নেয় আমরা আশাবাদ ব্যক্ত করি ইনশাআল্লাহ এটা দ্রুত সমাধান হবে। চিকিৎসার দায়িত্ব নিতে ক্রিকেট বোর্ডকে এগিয়ে আসতে হবে। সাদ্দাম বল 16-17 তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট প্রতি বছর সঠিক সময় মাঠে গড়াতে হবে। নাম্বার 17 সকল ফ্র্যাঞ্চাইজি লিগে প্লেয়ার অপশন সহ ক্রিকেটারদের উন্মুক্ত রাখতে হবে। সব ক্রিকেটার, এটা হচ্ছে আমাদের 17টি দাবি বাংলাদেশ 64 জেলা ক্রিকেটার্সের পক্ষ থেকে। আমার প্রশ্নটা হচ্ছে যে ক্রিকেটারদের মানে আপনারা যেটা বলেছেন সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে ক্লাব। তো বেশিরভাগ সময় ক্লাবগুলো আপনাদের হচ্ছে ঠিকমতো দল বা হচ্ছে ওইভাবে তারা কিন্তু প্লেয়ারদের নেয় না এবং একটা মৌখিক একটা অ্যামাউন্ট বাইরে বলে এটা দেওয়া হচ্ছে, আসলে কাগজে কলমে থাকে সেটা একদম উজ্জ্বল। তো এই বাইলসটা সাধারণত সাংবাদিক কেন তৃতীয় কেউ জানতে পারে না, শুধু প্লেয়ার আর ক্লাব ছাড়া কেউ জানতে পারে না। আসলে বলতেছে আমরা 70 লাখ টাকা দিচ্ছি, আসলে আপনাকে 7 লাখ টাকাও দেয় কিনা আমার এরকম আমার কাছে প্রমাণ আছে। তো আজকে আপনাদের এই দাবিগুলোর মধ্যে থেকে এই ক্লাবের পক্ষ থেকে বা ক্লাবদের নিয়ে যেন কোনো ধরনের ইয়ে থাকে, কারণ ক্লাবের কাছে জিম্মি থাকে বোর্ড, ফেডারেশনরা, এটা আপনারা খুব ভালো করে জানেন। তাহলে কেন আজকের এই দাবিগুলোকে ক্লাবগুলোর ব্যক্তিবর্গের কাছে কেন আসলে গেল না, এখানে কেন আসলো, বা ক্লাবগুলোকে কেন আসলে প্রেসার দেওয়া হবে না? আগে একটা ক্লিয়ার করি ভাইয়া, একটা বিষয় হচ্ছে আমরা কিন্তু এখানে আন্দোলন করতে আসিনি, আমরা আসছি বোর্ডকে শুভেচ্ছা বিনিময় এবং আমাদের কিছু দাবি দেওয়া, যে প্লেয়ারগুলো ভুক্তভোগী লোয়ার ক্রিকেট খেলে যারা ভুক্তভোগী তাদের মনের কথাগুলো তুলে ধরার জন্য আসছি। এটা কোনো আন্দোলন না, এদেরকে জাস্ট খালি রিমাইন্ডে দেওয়া যে আসলে আমাদের এই প্রবলেমগুলো আমরা ফেস করি, এইগুলো যেন চেঞ্জ হয় এবং খুব অল্প সময়ের মধ্যে, এই জিনিসটা তাদেরকে বলে দেওয়া। এখন আপনি আপনার যে প্রশ্নটা আবার একটু রিমাইন্ড করেন যে কিভাবে আমরা প্রশ্নটা করব। না, আমি ওইটার উত্তরটা আমি দিচ্ছি যে যেহেতু ক্লাব ক্রিকেটের যেটা ব্যাপারটা বলছেন, এই জন্য এখানে স্বচ্ছতা আনার জন্য আমরা যেটা চেয়েছি বিসিবির কাছে, বিসিবির হস্তক্ষেপ যেখানে আশা করতেছি, আমরা চেয়েছি প্রত্যেকটা ক্লাবের সাথে প্রত্যেকটা প্লেয়ারের ইন্ডিভিজুয়াল স্ট্যাম্প পেপারে সাইন হবে, সাইনিংটা এবং সাইনিং পেপারটা দুইজনের কাছেই থাকবে, যে আমি যদি অর্থ না পাই আমার লিগাল অ্যাকশন নিয়ে যেতে পারি। এই জন্য এইখানে স্বচ্ছতা এবং এইখানে বিসিবি ক্লাবগুলোকে, যেহেতু বিসিবির আন্ডারে সমস্ত ক্লাব সিসিডিএম এর আন্ডারে, যেহেতু সেই কারণে বিসিবি যেন তাদেরকে নির্দেশ দেয় প্রত্যেকটা প্লেয়ার যেন সেই ক্ষেত্রে তার নিজস্ব অর্থ বুঝে নিতে পারে। আচ্ছা, আর আপনাদের মানে যে ডিভিশনাল এবং এই খেলাগুলো যেগুলো নিয়মিত আসলে হয়, এবং অনেকগুলো আছে হচ্ছেও না, এগুলোর ব্যাপারে দেশব্যাপী যেন চলে, এটা নিয়ে যে দাবিটা, এটার ব্যাপারে আমাদের কিছু বলবেন। মাঠের সংকট এবং হচ্ছে আপনাদের খেলাধুলার যে সরঞ্জামাদি, এগুলা যেন জেলা সংস্থা, ক্রীড়া সংস্থা থেকে যেন আপনারা নিতে পারেন, এই নিয়ে এটা নিয়ে কোনো দাবি আছে? এটা নিয়ে আমাদের কোনো দাবি আপাতত নেই। ফ্যাসিলিটিস বাড়ানোর জন্য আমরা বলে আসছি যে আমাদের প্র্যাকটিস ফ্যাসিলিটি এবং মাঠে যেন আরো বেশি মাঠে প্র্যাকটিস করতে পারি, সেই বিষয়ে আমাদের দাবি আছে। ওখানে মাঠ ফ্যাসিলিটিস বাড়াবে, বাট কিডস এবং গিয়ার্স এর বিষয়ে আমরা কোনো কিছু তাদেরকে বলিনি। খেলার মাঠ বাড়ানোর ব্যাপারে এটা আমাদের প্র্যাকটিস ফ্যাসিলিটিস বাড়াতে হবে, নট খেলার মাঠ। প্র্যাকটিস ফ্যাসিলিটি এখানে দেখেন একটা খেলা হয়।